আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম দুধ দিয়ে শরবত। কিভাবে বানাবেন, খুব সুন্দর সহজ একটা রেসিপি। তাহলে একবার এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি, আশা করি খুবই ভালো লাগবে। সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিলাম দুধের শরবত। এখানে মেন উপাদান হচ্ছে মিল্ক, যেটা দুধ একদম খাঁটি যে গরুর দুধটা সেটাই ব্যবহার করতে হবে। আমি সেই রেসিপিটাই বানাই নিলাম। আর এখানে টেস্ট করতেছিল আমার ভাইয়ের বেটা, তার কাছে অসাধারণ রাখছে। সে কেউ লাগছে এত টেস্ট, মানে পয়লাবার এই দুধের শরবতটা ও পয়লাবার খেলো। তাহলে দেখে নিন কী কী উপকরণ দিয়ে আমি এই শরবতটা বানাই নিয়েছি। একদম সহজভাবে সহজ রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, এবং ভালো যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। প্রথমে লাগবে তুকমার দানা, যেটা আমরা সবসময় মানে ফালুদার ভিতরে দিয়ে থাকি। তাই কিছুটা দানা আমি ধুইয়া মানে ভিজিয়ে রেখে দিলাম, জাস্ট 5-6 মিনিট রাখলেই এনাফ। এইখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, ফুল যেটা ম্যাট ক্রিম সেটাই আমি নিয়েছি 1.5 লিটার। এটা আমি জাল করে মানে 1 লিটার করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। তারপর দিলাম পরিমাণ মতন চিনি। এটা আমি একটা ক্যারামেল করে নেব। ক্যারামেল দিলে কি হবে, সুন্দর একটা কালার আসবে, একদম দইয়ের মতন একটা কালার আসবে। দই বা দুধ চা তার মতন একটা কালার আসবে, এই জন্য দেখতে খুব সুন্দর লাগবে। সেজন্য আমি এটা ক্যারামেল করে নেব। আর আপনারা এখানে চিনিটা আপনাদের পছন্দ মতন, অবশ্যই মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। তো আমার ক্যারামেলটা প্রায় চিনিটা কিন্তু গলে গেছে, আর জাস্ট 1 মিনিট এরমটা হলে কিন্তু আমার ক্যারামেলটা হয়ে যাবে। দেখি আপনারা বুঝতে পারছেন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো, আর চুলের তাপমাত্রায় কিন্তু পুরোপুরি ক্যারামেল কিন্তু হয়ে যাবে। আমি একটু লাল একটু বেশি করে নেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলেই একটু মানে একটু কম লালও করতে পারেন। আমি দেখুন একটু মানে একটু বেশি লাল করে ফেলে এসেছি, এই জন্য কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কালার আছে। এই পর্যায়ে কিন্তু আপনারা দইও কিন্তু বানাই নিতে পারেন, এত সুন্দর কালার আসছে। আর এখানে পুরো 1 লিটার দুধ আছে, আলাদা কিন্তু আমার আরও 200 গ্রাম দুধ আলাদা আমি রেখে দিয়েছি। সেটা আমি কিভাবে ব্যবহার করি সেটা অবশ্যই আপনাদের জানাবো। তাহলে আমি 1 লিটার 200 গ্রাম দুধ এখানে আমি ব্যবহার করব। তারপরে দেখুন ফুটানোর পরে আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রাম দুধ, ফিরে আমি এখানে দিয়ে দিলাম। এরকম ভাগে ভাগে এখানে কিন্তু এই যে বাটিতে আমি যেটার ভিতরে কাস্টার পাউডার মিশাওয়া লাগছি, আমি 2.5 চামচ কাস্তার, যেহেতু আমি বেশি ঘন করবো না এই জন্য 2.5 চামচ কাস্তার পাউডার ব্যবহার করলাম। তার ভিতরে আছে 100 গ্রাম দুধ আছে, 100 গ্রাম দুধের ভিতরে আমি মানে 2.5 চামচ কাস্তার পাউডার ব্যবহার করছি, ছোটো চামচের। এটা আমি খুব সুন্দর করে গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো দুধের ভিতর। তাহলে মোট আমি 1.5 লিটার দুধ জাল করে আমি দুধ বানাই নিয়েছি। 1 কেজি 200 গ্রাম দুধ এখানে আমার আছে। 1 কেজি 200 গ্রাম দুধ আমি নিয়েছি। কেমন আস্তে আস্তে ব্যবহার করছি 2 পদে, সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। 2টা এলাচ ব্যবহার করছে একটু সুগন্ধির জন্য। এখানে আপনারা চাইলে কিন্তু এলাচের বদলে কেওড়া জল বা গোলাপ জল এগুলো ব্যবহার করতে পারেন। কাস্তার পাউডারটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমি 2-3 মিনিট এরম জাল করে নেব, বলক উঠিয়ে নেব, 2-3টে বলক উঠিয়ে নেব। তাহলেই কিন্তু হয়ে যাবে আমার দুধের শরবত। আর কালারটা দেখুন, এত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ লাজবাব একটা কালার আসছে। আর অবশ্যই কালারটা বানানোর সময় একটু ধৈর্য সঙ্গে কাটবেন, নাহলে কিন্তু বেশি কালার আনলে আবার তিতে লাগতে পারে। এসে আপনারা হালকা কালারও আনতে পারেন। আমার দুধটা কিন্তু ফুটে উঠছে দেখুন। আর 2-3টে বলক উঠানোর পর আমি চুলের জালটা বন্ধ করে দেব। এখনও কিন্তু এটা পাতলার হয়ে যায়, যখন এটা যত ঠান্ডা হবে তখন কিন্তু একটু ঘন হয়ে পড়বে। এখন একটা আমি ডিশি ঢেলে নেওয়া লাগছি। ডিশি ঢেলে নেওয়ার পর এটা আমি একটু রেস্টে রেখে দেবো, ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেবো। আমি ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে। দেখুন কতটা ঘন কিন্তু হয়ে গেছে। আবার চামচে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্টলিভাবে ঘন হয়ে গেছে, যত কাস্তার পাউডার দিয়ে এজন্য ঘন হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু ঠান্ডা একটু হালকা কুসুম গরম আছে। যখন দেখবেন হালকা মানে ঠান্ডা আছে তখনই কিন্তু আমি দিয়ে দেবো যে তুপ্পার দানা, যেটা আমি ভিজে রাখছিলাম একদম কিন্তু পানিটা চুষে নিয়ে গেছে, একদম পারফেক্টভাবে ভিজেছে। এখানে দিয়ে দিলাম আমি বাদাম কুচি, এখানে দিলাম কিশমিশ। আপনারা ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে। এখানে বরফ, যত আমি ঠান্ডা কুলকুল একটা জিনিস খাবো এই জন্য অবশ্যই বরফ ব্যবহার করতে হবে। আমি কিছু কয় টুকরো বরফ ব্যবহার করছি। একটা হ্যান্ড উইচের সাথে আমি খুব সুন্দর করে মিক্স করে নেওয়া লাগছে। আপনারা দেখেই কন্টেস্টের দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পুডিং হয়ে যাবে, এই জন্য বেশি ঘন করা যাবে না। যাচ্ছে এরমটা যত শরবত এরমটাই ঘন হবে। আর অবশ্যই ঠান্ডা করে খাওয়ার জন্য যত ঠান্ডা করবেন ততটা কিন্তু টেস্ট বাড়বে। আর এটা আপনারা 1-2 দিন ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারেন, নষ্ট হবে না। যা 2 দিন আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই।
এখন দেখুন আমার শরবতটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। এই গরমে যদি এরকম একটা শরবত হয় ঠান্ডা, তাহলে আমার মনে আর কিছুই লাগে না। আশা করি এই সহজ রেসিপি আপনাদের খুবই আমার পছন্দ হবে। আর এখানে ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার পছন্দ অনুযায়ী আমি ব্যবহার করছি। দেখুন ঘন কতটা আছে, চামচ থেকে যদি একটু টান দিলে দেখা যাওয়া লাগছে যে পারফেক্ট একটা ঘন হয়েছে। একবার হলে এই রেসিপিটা ট্রাই করে এই গরমে সবার মন জয় করে নেবেন। ছোট বড় সবারই কিন্তু পছন্দ। উপর থেকে দিয়ে দিলাম বাদাম এবং কিশমিশ। অসাধারণ একটা রেসিপি, বাসায় ট্রাই করেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।